ফেসবুকে যদি আমরা মানুষের প্রোফাইল দেখি তাহলে অনেক সময় দেখবো যে যারা বয়ঃসন্ধিকালে পৌঁছে অর্থাৎ টিনেজাররা ওরা একটু বেশি উক্তি শেয়ার করে, বিভিন্ন কোড শেয়ার করে, ইংলিশ কোড অ্যান্ড অল দ্যাট। এর মধ্যে সব থেকে ফেমাস কয়েকটি কোডের একটি হচ্ছে বি ইয়োর সেলফ। বাপরে বাপ, বি ইয়োর সেলফ, নিজের মতো হও। শুনতে অনেক ভালো লাগে, অনেক মোটিভেশনাল লাগে। অনেকের কভার পেজে দেওয়া থাকবে বি ইয়োর সেলফ অ্যান্ড অল দ্যাট। এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা তাই শুনি যেটা আমার শুনতে ভালো লাগে। ফর এক্সাম্পল, আমাদের শোনা দরকার হচ্ছে বিভিন্ন লেকচার, বিভিন্ন ডকুমেন্টারি যেগুলো আমাদের লাইফে কন্ট্রিবিউট করবে। আমরা কি শুনি? বিভিন্ন কমেডি স্কেচ, বিভিন্ন কমেডি ভিডিওস। আমাদের যেটা শুনতে ভালো লাগে ওটাই আমরা শুনি, যেটা আমাদের শোনা দরকার ওটা কিন্তু আমরা শুনি না। এখন প্রবলেমটা হয় কি, বি ইয়োর সেলফ, বাহ বেশ সুন্দর একটা কোড, শুনতে বেশ ভালো লাগে, আমরা অনেকে গ্রহণ করি নি। আরে বি ইয়োর সেলফ, আমি যদি নিজের মতো হই তাহলে হয়ে যাবে একদম পুরো, আমি একদম পুরো ইউনিক, ওয়ান পিস অনলি ইন দিস ওয়ার্ল্ড, একদম। বাট প্রবলেম হচ্ছে বি ইয়োর সেলফ যদি আমরা একটু ওয়ার্ডটাকে খেয়াল করি, সেন্টেন্সটাকে যদি খেয়াল করি, ওয়ার্ড তো না, এটা পুরো একটা সেন্টেন্স। বি ইয়োর সেলফ কি বলছে? যে তুমি যদি নিজের মতো হও তাহলে অনেক কিছু করে ফেলবা। এন্ড আমি যদি অনেক অহংকারী হই এবং আমি যদি বি মাই সেলফ হই, ইফ আই বি মাই সেলফ, তাহলে আমি আজীবন অহংকারী থাকবো। তাহলে কি আমি যদি আমার মতো হই, বি ইয়োর সেলফ, এই উক্তিটা কি ভালো হচ্ছে আমার জন্য? আমি যদি চোর হই, ইফ আই বি মাই সেলফ, তাহলে কি জিনিসটা ভালো হচ্ছে আমার জন্য? না, রাইট? আমি যদি একটু উক্তি থেকে একটু লাইফে অ্যাপ্লাই করি তাহলে দেখবো বি ইয়োর সেলফ শুনতে খুব ভালো লাগে, বাট এখানে বেশ কিছু ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে বি ইয়োর সেলফ বলছে যে তুমি যা আছো, তুমি অনেক জোস আছো, অনেক পারফেক্ট আছো, তুমি তোমার মতো হও তাহলে হয়ে যাবে। বাট আমরা সবাই পারফেক্ট, আমরা কেউই পারফেক্ট না। আমাদের সবাইকে লাইফে একটু ইমপ্রুভ করতে হয় নিজেদেরকে, তারপর আস্তে আস্তে আমরা লাইফে বেটার হই এবং অনেক কিছু ইমপ্রুভ করি। সো ফার্স্টে বি ইয়োর সেলফের যে প্রবলেম সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমরা পারফেক্ট, যেটা আসলে কোনোভাবেই সত্যি না। এই জন্য তো আমাদের বিভিন্ন মনীষী আছে যাদেরকে আমরা ফলো করি। অন্যদের কাছ থেকে যখন ভালো গুণগুলো নিব তখনই না আমরা নিজেদেরকে আরো বেটার করতে পারবো। সো বি ইয়োর সেলফ হলে আমরা অন্যদের ভালো গুণগুলি কিভাবে নিব, রাইট? সো আমরা খেয়ালগুলি বুঝতে পারবো যে বি ইয়োর সেলফে বেশ কিছু প্রবলেম আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী হওয়ার দরকার? বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। আমাদের যতটুকু পোটেনশিয়াল আছে, আমরা যতটুকু উপরে যেতে পারি ততটুকু যেন আমরা হই। এবং বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফের সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আমাদের যতটুকু পোটেনশিয়াল আছে, আমাদের যতটুকু হওয়া সম্ভব, আমরা সারা জীবন ট্রাই করলেও কিন্তু হতে পারবো না। বাট জাস্ট আমরা যদি ট্রাই করি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। হয়তো বা কোনো দিনও আমরা আমাদের ফুলেস্ট পোটেনশিয়ালে বাঁচতে পারবো না, বাট জাস্ট এই পারস্যুটটা, জাস্ট ওটা পিছিয়ে দৌড়ালেই কিন্তু আমরা নিজেদেরকে অনেক ইমপ্রুভ করে ফেলবো। সো বি ইয়োর সেলফ যদি আমি কাউকে বলি, আমি বেশ ভালো একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলতে পারি ওর মধ্যে। আমি যদি কোনো চোরকে বলি যে বি ইয়োর সেলফ, তাহলে বেশ বাজে একটা মেসেজ হতে আমি দিয়ে ফেলতে পারি। এবং বি ইয়োর সেলফের সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে বি ইয়োর সেলফ বলে হচ্ছে তুমি অলরেডি যা আছো, ভালো আছো, তুমি হলেই পুরো দুনিয়া উল্টে যাবে। বাট প্রবলেম হচ্ছে আমি যদি সবাইকে বলি যে তুমি ভালো, তাহলে কিন্তু সবার মধ্যে একটা ফেক কনফিডেন্স ক্রিয়েট হবে। আমাদের দেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাইকে জিপিএ 5 দিয়ে দিচ্ছি, এবং জিপিএ 5 পেয়ে অনেক মানুষ জিপিএ 5 পেয়ে বসে আছে। সব জিপিএ 5 কিন্তু ওরা যোগ্যতা বলে অর্জন করে নেয়নি। অ্যান্ড সবাইকে বলা হচ্ছে বি ইয়োর সেলফ, তুমি ঠিক, তুমি জিপিএ 5 তুমি অর্জন করে ফেলেছো, জিপিএ 5 তুমি জিপিএ 5। সবাই যখন জিপিএ 5 পাচ্ছে এবং যখন অ্যাকচুয়াল রিয়ালিটি যে ঠেকছে যে আমি আসলে জিপিএ 5 পাওয়ার যোগ্য না, আমি অ্যাডমিশনই পেতে পারছি না, বি ইয়োর সেলফ যে আমাকে বলা হয়েছিল আমি আসলে মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছি না, তখন ওর যে এতদিনের কনফিডেন্সটা ক্রিয়েট হয়ে গেল, ফেক যে কনফিডেন্সটা ক্রিয়েট হয়ে গেল, ওটা চুরমার হয়ে যায় এবং লাইফে একটা কনফিউশনের মধ্যে ডুবে যায়। সো এরপর থেকে যদি কেউ বলে বি ইয়োর সেলফ, তাহলে যেন আমরা না শুনি, আমরা যেন সবসময় মাথায় রাখি যে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। আমরা যখনই আমাদের যে জিনিসটা আমাদের হওয়া দরকার সেই জিনিসটা হব, তখনই অ্যাকচুয়ালি আমরা আমাদের ফুলেস্ট লাইফটা লিভ করতে পারবো, নট বাই বিইং আওয়ার সেলফস। সো আজকে থেকে যেন আমরা নিজেদের যেসব খারাপ জিনিস আছে ওগুলো যেন ছাড়তে পারি
এবং অন্যদেরকে যেন একটু ফলো করতে পারি, ওদের যেসব ভালো জিনিসগুলো আছে ওগুলো যেন আমাদের নিজেদের মধ্যে আনতে পারি, এবং তখনই আমরা নিজেদের সবথেকে ভালো ভার্সনটা দুনিয়ার জন্য উপস্থাপন করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।